মিশরের মধ্যে নদী আছে একটা, এটার নাম নহরের নাই। ওই একটা নদীর পানি দিয়ে শুধু মিশর চলে না, 7টা দেশ চলে। কয়টা দেশ? এই নদী যদি শুকাই যায় আর কিয়ামত লাগবে না, এমনি কিয়ামত হয়ে যাবে 7 দেশে, আর কোনো কিয়ামত লাগবে না, মানুষ এমনি মরে যাবে। নদী কয়টা? আমরা কত এহসান আল্লাহ আমার উপর করছে আমাদের। আপনি যখন মিশরে যাবেন দেখবেন যে একটা গাছের পিছনে কত কষ্ট করতে হয়। সকালবেলা পানি দিতে হয়, আবার পানির লাইন দিতে হয়, বিকেলবেলা যত্ন করতে হয়। আর আমার বাংলাদেশে গাছেটা রুকে দিলে উঠি ফল দেওয়া শুরু করে দেয়। কত নিয়ামত আমাদেরকে দিচ্ছে, কিন্তু এরপরেও আমরা আল্লাহ চিনি নাই। আমরা 3 হাত গেলে পানি পাই, মিশরের মধ্যে 100 হাত ঢুকলেও পানি পাওয়া যায় না। আর আশেপাশে যা পানি আছে সব কি সমুদ্রের পানি, লবণ মুখে দেওয়া। একটা নদী দিছে আল্লাহ, সেটার নাম নহরে নাইল। এই নীল নদীর মাধ্যমে মিশর সহ 7টা দেশ এই পানি দিয়ে চলতে থাকে। ফারুক আজমের আমলের আগ পর্যন্ত এটা বছরে একবার শুকায়। কবে শুকায়? শুকাইলে একটা নারী বলি দিতে হয়। মিশরি নারীরা একটু সুন্দর, সবচেয়ে যে সুন্দরী তাকে কি দিতে হয়? ইসলামের মধ্যে বলি দেওয়ার কোনো সিস্টেম আছে নাই, এরা কুসংস্কার, এটা ইসলাম সমর্থন। ফারুক আজম যখন মিশর বিজয় করছে, পাঠাই দিছে গভর্নর। গভর্নর আসি পড়ছে বিপদে, নদীর পানি কি তাকে কমতে আসে। মিশরের মানুষ সবাই গভর্নরে ধরছে যে এখন আমাদের নারী বলি দিতে হবে। এখন কোন নারীকে দেওয়া যায় দেখেন। উনি বলে আমি নারী বলি দিতে পারবো না। কেন? আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমি কোনো অপসংস্কৃতি পছন্দ করি না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও কাউরে বলি দিয়ে মারবো, এটা তো ইসলাম সমর্থন। এখন সবাই বললেন যদি পানি শুকাই যায়, এমনি অর্ধেক কমে গেছে, আর 2 দিন পর কি হয়ে যাবে? সৌসির হয়ে যাবে, ফেটে যাবে জমিন। যদি পানিতে কষ্ট পায়, আমরা সবাই আপনার বিরুদ্ধে আন্দোলন করব। কার বিরুদ্ধে? গভর্নরের বিরুদ্ধে। তখন উনি ভয় পেয়ে গেছে যে কোন দেশের গভর্নর পাঠাইলে ওমরে আমার তো বিপদে না ফেলাই দিল। উনি এখন ফারুক আজমের কাছে লিখতেছেন, ওমর আই রইস, হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, আমি তো মিশরে গভর্নর হয়ে বড় বিপদে পড়ে গেছি। এখানে আসি দেখলাম নীল নদী বছরে কয়বার শুকায়। মিশরের একটা নারীকে বলি দিতে হয়, কিন্তু ইসলামে তো বলি দেওয়া কোনো হুকুম নাই। এখন আমি কি করব আপনি জানান। সিটি শিল মেরে পাঠাই দিছে মদিনায়। আমার ফারুক সিটি ভাইয়ালে দেখতেছেন যে নীল নদ বছরে কয়বার শুকায়। উনি সিটি আর গভর্নরের কাছে লিখে নাই, উনি সিটি লিখতেছেন ইয়া নাহরে নাই, হে নীল নদ, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি ফারুক আজম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তোমাকে অর্ডার দিচ্ছি, অমৃত্যু আদেশ দিচ্ছি, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহমান হও, সিটি পাওয়া মাত্র কি হয়ে যাবা? পানি উঠে যাবা। আর যদি আল্লাহর হুকুমে না চলো, তোমার সাথে আমার কোন লেনদেন নাই, যেমন ইচ্ছা তেমন করিও। শিল মেরে সিটি আস্তে করে প্যাকেটে দিয়া গভর্নরকে বলছে সিটি পাওয়া মাত্র দেরি করবা না, নীল নদের মাঝখানে সিটি দিয়ে দিবা। আমি যদি আপনারা বলি আপনাদের হোলাইনের নদী যেটা আছে, আমি সিটি লিখতেছি একটু মাঝখানে দিয়ে আসি, আপনি বলবেন সিটি দম দূরের হতা হুজুরের দর, এদের অ্যাম্বুলেন্সের তোল থামনা ফাড়া, বলবেন না? নদী নিয়ে সিটি দেয় পাগল বলবেন না? মেন্টাল। কিন্তু ফারুক সিটি বাড়াইছে, গভর্নর অবাক হয়ে গেছে, কিরে আমি নীল নদীকে সিটি দিতাম। গভর্নরে বলে আমার তো আর কিছু করার নাই। ওমর যখন বলছে, রইস যখন বলছে, খলিফা যখন বলেছে, এখানে আদেশ অমান্য করার কোনো সুযোগ। সিটি নিয়ে এখনো পর্যন্ত ওখানে মাঝখানে ফিলার করা আছে, যেখানে সিটিটা দিছে নীল নদীর মাঝখানে, ওখানে মাঝখানে গিয়ে সিটি দিয়া পারে উঠতে পারে নাই। যেই পানি শুকাই গেছে, ওমরের সিটি বাইয়া পানি আবার আগের মতো উঠে গেছে। রিক্সাওয়ালার কাছে টাকা নাই, ঘুম আছে, কোটিপতির কাছে বিল্ডিংও আছে, ফ্যাক্টরিও আছে, গাড়িও আছে, টাকাও আছে, কিন্তু রাত 2টায় ঘুম আসে না। টাকার মাঝে শান্তি নাই, বাড়ির মাঝে শান্তি নাই, স্বর্ণের মাঝে শান্তি নাই, ক্ষমতার মাঝে শান্তি নাই। আপনার মালিকরে জিজ্ঞেস করেন, মালিক আপনি বলেন না শান্তি কোথায় পাবো? আল্লাহ বলে হুলাইনের জমিনে শান্তি রাখি নাই, পটিয়ার জমিনে শান্তি রাখি নাই,
চন্দনায় কর্ণফুলীর জমিনে শান্তি রাখি নাই, চট্টগ্রামের জমিনে শান্তি রাখি নাই, বাংলাদেশের জমিনে শান্তি রাখি নাই। মাওলা আমেরিকায় রাখছো, আল্লাহ বলে না। ইউরোপে রাখছো, আল্লাহ বলে না। চাইনায় রাখছো, আল্লাহ বলে না। হিন্দুস্তানে রাখছো, আল্লাহ বলে না। তাহলে মাওলা শান্তি কি সমুদ্রে? আল্লাহ বলে না। পাহাড়ের চওড়ায়? আল্লাহ বলে না। তো মালিক বলে দাও না, শান্তি পাবো কোথায়? আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা। শান্তি জমিনে নয়, শান্তি উপরে। আমি আল্লাহ কোরআন যেভাবে নাজিল করি, বৃষ্টি যেভাবে নাজিল করি, আমি আল্লাহ সেইভাবে শান্তি জমিনে নাজিল করে থাকি। তাহলে শান্তি কার কাছে? আল্লাহ বলে এটা আমি হাসানের মাথার উপর দিই নাই, এটা আমি কারো ঘরের কোনায় জমা রাখি নাই, এটা আমি সমুদ্রের মাঝখানে দিয়ে রাখি নাই, এটা আমি কোটি টাকার তল দেশে দিয়ে রাখি নাই, এটা আমি স্বর্ণের কণির নিচে রাখি নাই। আমি আল্লাহ শান্তি আমার কাছে রেখে দিয়েছি, যখন প্রয়োজন হবে তখন আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি মাওলা শান্তি নাজিল করে থাকি। আল্লাহ বলছে শান্তি জমিনে রাখি নাই, শান্তি পাহাড়ে রাখি নাই, শান্তি সমুদ্রে রাখি নাই। হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি আল্লাহ শান্তি আমার কাছে রেখে দিয়েছি। সেজন্য আসসালাম, সালাম নাম কার? আল্লাহর। সালাম মানে কি? শান্তি। এই শান্তির নামটা কার? আমার আল্লাহর। সেই জন্য আপনারে আমি সালাম দিতে পারবো, আপনি আমারে সালাম দিতে পারবেন, কিন্তু আল্লাহরে সালাম দেওয়া যায়? আল্লাহর সালাম দেওয়া যায়? আমার নবী যখন মেরাজে উঠতেছে, আল্লাহ বলেন হাবিব প্রথম অভিনন্দন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজের মধ্যে পড়েন না, তাহিয়া যখন পড়েন তখন কি বলেন? আসসালামু আলাইকা। এটা কে বলছে? এটা আপনি বলেন নাই। আপনি মনে করেন আপনি বলতেছেন না। মেরাজে যখন হাবিবুল্লাহ উঠে গেছে, সর্বপ্রথম আমার আল্লাহ হাবিবুল্লাহকে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হাবিব, আজকে আপনাকে সালাম অন্য কেউ দিচ্ছে না, আমি আল্লাহ নিজেই আপনাকে সালাম দিয়ে দিচ্ছি। রসুলকে সালাম দিয়েছে কে? আল্লাহ বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হাবিব, আপনাকে সালাম। আমার নাম শান্তি, আমি আমার শান্তি আমার হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছি। তো হাবিব সালাম পাওয়ার পরে ওয়ালাইকুম সালাম বলে নাই কেন? আল্লাহরে সালাম দেওয়া যায় না। হাবিব সালাম নিয়ে বলছে মালিক, সালাম যখন আমাকে দিয়েছো আমি তো নিয়েছি, তো সালাম দিয়েছে কে? নিয়েছে কে? হাবিবুল্লাহ। তো আপনি যদি আমার মোবাইল দেন, মোবাইলটা কার হয়ে যাবে? আর হয়ে যাবে। এটা আমার বাইকে দিয়ে দিই, এখন আর কেউ আপত্তি করার কোনো সুযোগ নাই, কারণ আমি মালিক হয়ে গেছি। তো আল্লাহকে বলতেছে হাবিবুল্লাহ, মালিক সালাম তো আমারে দিলা, আল্লাহ বলেন আপনাকে দিয়ে দিছি। আমি নিলাম, সালাম নিলেন, এখন সালামের মালিক আমি। এই সালাম আমি আমার কাছে রাখলাম না, এই সালাম আমি আমার উম্মতকে দিয়ে দিলাম। এটার নাম রহমতুল্লিল আলামিন। যিনি নিজের কাছে কিছু রাখে না, কারে দিয়ে দেয়? উম্মতরে দিয়ে দেয়। এটার নাম রহমতুল্লিল। আমরা তো নবী চিনিও নাই, আমরা কখনো খেলোয়াড়ের ঘরে ঘরে ঘুরি, খেলোয়াড় আমারে চিনেও না। আর এমন কতগুলো দেশকে সাপোর্ট করে, ব্রাজিল, আর্জেন্টিনা, এই খেলোয়াড়গুলো আপনারে চিনবে দূরের কথা, বাংলাদেশেরও চিনে না। কথা ঠিক না? বাংলাদেশে চিনে, তা বাংলাদেশ যখন চিনে না, আপনারা চিনে না, তো কি যে খেলোয়াড়ের পিছনে ঘুরলাম, কিন্তু আমার দেশও চিনে না, আমারে চিনবে কোত্থেকে? নায়কের পিছনে ঘুরলাম, নায়ক বলে আমি ডায়লগ নিয়ে ব্যস্ত আছি, জিম নিয়ে ব্যস্ত আছি, কাপড় নিয়ে ব্যস্ত আছি। আমার যে কাজ, সিনেমা নাটকের কাজ করা, এগুলো নিয়ে ব্যস্ত আছি। তোমার নাম জিজ্ঞেস করার সময় আমার কাছে নাই। নেতার পিছনে ঘুরলাম, বিপদে পড়ি, দেখলাম নেতা চলে গেছে বাইরে, আপনি আমি চলে গেলাম জেলখানায়। কথা ঠিক না? তাহলে কেউ কারো না, এটা বাস্তবতা মানতে হবে। আজকে নামাজ না বুঝলে 2 বছর পর বুঝবেন, 2 বছর পর না বুঝলে 20 বছর পরে বুঝবেন, কিন্তু যখন বুঝবেন তখন কোনো কাজে আসবে। এই যে আমরা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগাইলাম, ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়দের বিল্ডিং আছে না? নাই, আছে। ওদের বিশাল বিশাল বিল্ডিং আছে, বাংলো আছে। আপনার বেড়ার ঘর তো থাকি গেছে।
কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। আপনি নায়কের পিছনে ঘুরলেন, নায়কের বাড়ি বিদেশেও হয়ে গেছে, হয়েছে না? হয়েছে, কিন্তু আপনার কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। আপনি যে নেতার পিছনে ঘুরলেন, প্রথমে নেতা, তারপর নেতার ছেলে, তারপর নেতার নাতি, শুধু আপনি আছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনারা নামাই দিছে মাঠে, ওনার ছেলের পাঠা গেছে অস্ট্রেলিয়াতে। কথা কি ঠিক? তো যদি স্লোগান দেওয়াতে বেশি ফজিলত হইতো, ওনার ছেলেরও তো মাঠা নামাই দিত। বেশি যদি ফজিলত থাকতো, কি যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলার মধ্যে যদি ফজিলত থাকতো, আমার নেতা নিজের ছেলের কোথা নামাইতো, স্লোগানে নামাইতো, কিন্তু নামাই নাই, অস্ট্রেলিয়ায় পাঠাইয়া দিছে। উনি বুড়া হইতে দেরি, নেতার ছেলে নেতা, আপনি এখনো স্লোগানে রয়ে গেছেন। বেশি হইলে সিঙ্গারা সমোসো, এর চেয়ে বেশি ওঠে না। কথা ঠিক না? এর বাস্তবতা মানতে হবে, মানেন। কিন্তু আপনার কোনো পরিবর্তন হয় নাই। নেতার দেশেও বিল্ডিং হয়েছে, বিদেশেও ব্যবসা হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? তো আপনি যে ঘুরবেন, আমি যে ঘুরবো, এটা আমার আল্লাহ জানে কি জানে না? জানে তো, আমার আল্লাহ জানে। তো আমার আল্লাহ ডাক দিলেন, ওগো বান্দা ঘুরছসনি? আমি বললাম, মালিক কি ঘুরি নাই, দিন রাত একাকার করে দিয়ে কখনো অমুক দেশের পতাকা তুললাম, দিন রাত একাকার করে দিয়ে কখনো নায়কের স্টাইলে কাপড় পরলাম, দিন রাত একাকার করে দিয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিলাম। আল্লাহ বলে, তোর কোনো পরিবর্তন হয়েছে নি? টিনের গড় 5 তলা বিল্ডিং উঠেছে? আমি বললাম, আমার উঠে নাই, কিন্তু আমার নায়কের উঠে গেছে, আমার খেলোয়াড়ের উঠে গেছে, আমার লিডারে উঠে গেছে। তো কি বুঝলি? তখন আমি বললাম, মাওলা আমাকে নিয়ে কেউ ভাবে না। তো আল্লাহ বলে, আজকে থেকে আর যাবি? আমরা বললাম, মালিক যাব না, কিন্তু বান্দার তো অভ্যাস আছে, আজকে ওর দরজায় যাওয়া, কালকে ওর কাছে না পাইলে অমুকের দরজায় যাওয়া, অমুকের কাছে না পাইলে অমুকের দরজায় যাব। তো মাওলা তুমি বলে দাও না, কার দরজায় গেলে আমাকে নিয়ে ভাববে? আল্লাহ বলে, আজকে থেকে নায়কের দরজায় যাস না, খেলোয়াড়ের দরজায় যাস না, নেতার দরজায় যাস না। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখ আমি আল্লাহ তোমাদের মাঝে আমার হাবিব রহমতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। যদি কারো দরজায় যেতে হয়, কামলিওয়ালার দরজায় চলে যাও। কে বলতেছে? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝেই আছে রহমতুল লিল। তো মাওলানা নবীর কাছে যাইলে কি হবে? আল্লাহ বলে, যাদের দরজায় গেছ ওরা কি ভাবছে? আমি ভাবি নাই। আমার নবীটা কেমন জাত জানিস? আমি বললাম, কেমন? আমি কখনো বলেছি ইন্না আতাইনা কাল কাউসার, কখনো বলেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কখনো বলেছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কখনো বলেছি আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, কখনো বলেছি আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার হাবিব বড় শানওয়ালা। আমি চেয়েছিলাম পুরা উহুদের পাহাড় স্বর্ণের সিংহাসন হয়ে যাবে, কিন্তু আমার নবী দুনিয়াকে লাথি মেরে উম্মতের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিয়েছে। নবী নিজেকে নিয়ে ভাবে না, কারে নিয়ে ভাবে? উম্মত নিয়ে ভাবে। শুধু একজন আছে যিনি আপনাকে নিয়ে ভাবে, শুধু একজন আছে যিনি আমাকে নিয়ে ভাবে। আমার যুবকের তো কান নাই, যদি থাকতো সে যদি রওজার পাশে কান লাগাইয়া দিত, সে এখনো শুনতো সোনার মদিনায় নবী রওজায় বসে তার জন্য উম্মতি বলে সুখের পানি ছেড়ে দিয়েছে। নবীর চেয়ে আপনার কেউ আছে? আমি যদি কারো দরজায় যাই, ওই দরজার নাম রহমতুল লিল, ওই দরজার নাম রউফুর রহিম, ওই দরজার নাম শফিউল মুজনাবিন, ওই দরজার নাম আমার আকা, আমার মুনিব রহমতুল লিল। নবী ছাড়া আপন কেউ নাই বন্ধু, নবীর চেয়ে আপন কেউ নাই। চোখটা বন্ধ করেন না। আপনি যখন কবরে চলে যাবেন, ওই কবরে বাবাও তো মাটি দিবে, চাচাও তো মাটি দিবে, ফুফাও তো মাটি দিবে, খালাও তো মাটি দিবে, মামাও তো মাটি দিবে, বন্ধুও তো মাটি দিবে। কিন্তু এই দুনিয়ার কোনো আপন মানুষ আমার সাথে কবরে যেতে রাজি হবে? আমার মাও বলবে, মালিক তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছো, আমি ধৈর্য ধারণ করলাম। আমার বউ বলবে, মালিক আর কিছু করার নাই,
আমার স্বামীকে তোমার দরবারে কি করে দিয়েছি, হাওলা করে দিয়েছি, কিন্তু আমার সাথে কবরে কেউ যাইতে রাজি হবে? আজকে বাংলাদেশে কত জায়গায় মাহফিল করছি, জান দিয়ে দিবে বলে চিৎকার করে ওঠে, কিন্তু ওরা যদি বলি চল না আমার সাথে কবরে, যাবে? কিন্তু যেই কবরে কেউ যাবে না, সেই কবরে যিনি আসবেন উনি আপনার নবী, আমার নবী রহমতুল্লিল। নবীর চেয়ে আপন কেউ আছে? কেন আপনি ডানে বামে দুঃখতেছেন? কেন আপনি এই দিক সেদিক দুঃখতেছেন? সেই জন্য আমি আমার তরুণকে বলবো, আমাদের মতো বক্তারে 5 নাম্বারে রাখবা, আমার নবীরে 1 নাম্বারে রাখবা। বক্তা থাকবে কয় নাম্বারে? 5 নাম্বারে। বক্তারা দিবেন যে 5 নাম্বারে, নবীরে দিবেন যে কয় নাম্বারে? 1 নাম্বারে। রসুল যদি 1 নাম্বারে চলে আসতে পারে, এটার নাম ঈমান হয়ে যায়। এটার নাম কি হয়ে যায়? ওনারা হয়তো বুঝতে লাগুন না। এখন আসেন শান্তি কার কাছে? সেজন্য দুনিয়ায় কোনো শান্তি, বাংলাদেশে শান্তি নাই, আমেরিকায় শান্তি নাই, কানাডায় শান্তি নাই, পুরা বিশ্ব বলছে শান্তি কোথায় পাবো? আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনা, তিনি সেই আল্লাহ যে আল্লাহ শান্তি কি করেন? নাজিল করেন। মালিক শান্তি কোথায় নাজিল করো? জমিনে? আল্লাহ বলে না। সমুদ্রে? আল্লাহ বলে না। পাহাড়ে? আল্লাহ বলে না। রাষ্ট্রপতির বাসভবনে? আল্লাহ বলে না। প্রধানমন্ত্রীর বাংলোতে? আল্লাহ বলে না। এমপি মন্ত্রীর গাড়িতে? আল্লাহ বলে না। তো মালিক শান্তি নাজিল করো কোথায়? আল্লাহ বলে ফি কুলুবিল মুমিনিন, যাদের কলবে ঈমান আছে আমি আল্লাহ মুমিনের কলবে শান্তি নাজিল করে থাকি। শান্তি নাজিল হয় কোথায়? মুমিনের ফি কুলুবিল মুমিনিন। আমার কথা বুঝেন? এখন যদি না বুঝেন পরে গাড়ি সমস্যা হয়ে যাবে। এখন বুঝলে পরেরটা পানি হয়ে যাবে। প্রথমে স্টার্ট একটু কি হয়, কঠিন হয়। আপনারা যখন প্রথম মাহফিল শুরু করছেন তখন কি বড় করে করতে পারছেন? ছোট করে করছেন। এখন কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে, কিন্তু প্রথম দিকে একটু কঠিন হবে। তো কথাগুলো বুঝবেন। এখানে এমন দামি কথা যেগুলা হয়তো কেউ বলে না এই ভয়ে, হয়তো মানুষ বুঝবে না, কিন্তু আমার বিশ্বাস পটিয়ার মানুষ শিক্ষিত আছে, কঠিন হইলেও বুঝবে, এটা আমার বিশ্বাস আছে। সেই জন্য আমি বলতেছি। অনেকে বলে না এই ভয়ে যে বুঝবে না, সেজন্য বলে না, কিন্তু মাহফিলে বলতে হবে। কারণ মাহফিল রং তামাশার জায়গা না, মাহফিল আনন্দ দেওয়ার জায়গা না, মাহফিল হচ্ছে আল্লাহ এবং রসুলকে রাজি করার জায়গা। কথা ঠিক না? তাহলে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলা যাবে? আর আমার আল্লাহ কোরআনে এমন কোনো কথা বলবে না যেটা বান্দা বুঝবে না। কথা ঠিক না? কঠিন আমরা বানাই ফেলছি, কিন্তু আমার আল্লাহ তো বুঝার মতো বলছে। তো আপনিও গভীর মনোযোগ দিলে প্রথম দিকে কঠিন মনে হবে, পর থেকে কি হয়ে যাবে? সমুদ্রের পানির মতো সহজ হয়ে যাবে, সূর্যের আলোর মতো চিকচিক করবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ শান্তি নাজিল করে ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে, মুমিনের কলবে, যেই কলবে ঈমান আছে সেই কলবে শান্তি আছে। এখন যে শান্তি নাজিল হওয়ার পরে আমার কি বিল্ডিং 10 তলা উঠবে? আল্লাহ বলে না। আমি কি প্রাডো গাড়ি নিয়ে নিব? আল্লাহ বলে না। আমি কি এমপি মন্ত্রী হয়ে যাব? আল্লাহ বলে না। আমি কি রাষ্ট্রপতির চেয়ারে বসবো? আল্লাহ বলে না। তো মালিক আমার বুকে শান্তি যে নাজিল হয়েছে তাই বুঝবো কেমনে? আল্লাহ বলে লিয়াস দাদু ঈমানাম মা ঈমানিহিম, আগে ঈমানের শক্তি যতটুকু ছিল শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বাড়ে গেছে। আগে পাওয়ার ঈমানের যতটুকু ছিল কি লাজার গুদি না, অসুবিধা না, ম্যাঙ্গো গেলই লাইযোগ্য সমস্যা নেই, তোমার সাউন্ড ঠিক তাই লাইযোগ্য সমস্যা নেই। লাই চলে গেলে আপনাদের কোনো ঝামেলা আছে নাকি? কোনো অন্ধকারে বসতে কি ভয় লাগবে? অসুবিধা নেই, লাইট চলে যাক, কিন্তু সাউন্ড বন্ধ যায় মানে যাই এখন সামনের দিকে যায় না, মাইক টাম ভরেও ইনশাআল্লাহ এখন সামনের দিকে যায়। আপনারা যারা এদিকে আসেন এদিকে ফলাফান কথা বলতেছে এগুলো সরাই দেন। এখানে যারা মিছিল করতেছে, হ্যাঁ এদিকে কতগুলো মিছিল করতেছে যেগুলো সরাই দেন। ওই অমুক ভাইয়ের চরিত্র শুরু করে দিছে এখন আসেন, হ্যাঁ এগুলো সরাই দেন। পিছনে যেগুলো হ্যাঁ এগুলো সরাই বিষাদ দূরে দিয়ে দেন যাতে ভালো করে মিছিল করতে পারে। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। তা শান্তি নাজিল করে কে? কোথায় নাজিল করে? ফি কুলুবিল মুমিনিন, যাত্রার কলবে না, ইমানদারের
কলবে, মুমিনের কলবে। এখন বলেন বাংলাদেশে মুসলমান কম না বেশি? বেশি, কিন্তু শান্তি আছে নাই। তো আল্লাহ বলছে ইমানদার যেখানে শান্তি সেখানে। তো মালিক আমার টুপিটা আছে, দাড়ি তো আছে, জুব্বা তো আছে। সোনার বাংলায় 90% উপরে মানুষ মুসলমান, এরপরেও শান্তি নাই কেন? তাহলে বুঝলাম টুপির নাম মুমিন না, দাড়ির নাম মুমিন না, জুব্বার নাম মুমিন না, মাহফিলের নাম মুমিন না। সেই জন্য আমার কামলিওয়ালা রসুল আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছে, হে আমার উম্মত শোনো শোনো, ইয়াতি আলান্নাসি জামানুন, মানুষের উপর একটা সময় অতিক্রম করবে, একটা জামানা আসবে। তো জামানাটা কেমন হবে? সেই ইয়াজতামিউনান নাস, মানুষ সবাই একত্রিত হবে। মানুষ সবাই কি হবে? ইয়াজতামিউনা মানে জামা হবে, জামা মানে একত্রিত হবে। কারা হবে? গরু ছাগলে, আন্নাস মানুষে হবে। এখন বলেন আপনাদের পটিয়ায় এখানে মসজিদ আছে না নাই? এটা 20 বছর আগে বড় ছিল না ছোট ছিল? এখন কি হয়ে গেছে? কেন? মুসল্লি বাড়ছে বলে। জুমার নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? কতটুকু বেশি হয়? মসজিদ পোড়ায়া বারান্দায় চলে আসে। এখন হুলাইনের একটা মসজিদ না, আধা মাইল দূরে দূরে মসজিদ আছে না নাই? তাহলে মসজিদ কমছে না বাড়ছে? মসজিদ ছোট হয়েছে না বড় হয়েছে? মসজিদ সাজানো কমছে না বাড়ছে? আগে টাইস ছিল না, এখন কি হয়ে গেছে? আগে কিছুর গাছের ডাল ছিল, এখন এসি বসে গেছে। মসজিদের চেয়ে শান্তির জায়গা এখন আর কোথাও খুঁজি পাওয়া। তাহলে এটা ভালো না খারাপ? ভালো। সিনেমা তো হয় নাই, মসজিদ হয়েছে, তাহলে ভালো জিনিস না। থিয়েটার তো হয় নাই, মসজিদ হয়েছে, এটা কি খারাপ না ভালো? তো মসজিদ যে বড় হবে, মুসল্লি যে বেশি হবে, মসজিদের রং হয় বাড়তে, অসুবিধা নেই, এটাও ভালো গুণ। এটা সাইন ভালো আছে, খারাপ না। কারণ আল্লাহ নবীরে মেরাজ দিনে করায় নাই, গভীর রাতে করাইছে। তাহলে আপনারাও বুঝে গেছেন প্রেম দিনে হয় না, প্রেম রাতেই হয়। সেজন্য আপনারা রাইট করে আসছেন, অসুবিধা, এটা মাইন্ড করি নাই, এটা ভালো। যাক, তারপরও বেশি রাইট করার দরকার নাই। যত দ্রুত আসা যায় বক্তা তত দ্রুত কি পাবে? ছুটি পাবে। আমি শুনলাম আমাকে 2-1 বলছে ওদের এখানে কিন্তু মাহফিল করতে সাবধান। আমি বললাম কেন? সো ওরা টাইম কয়টায় শুরু করছে এটা দেখে, কয়টায় শেষ করছে এটা দেখে, হাদিয়া কত দিছে এটা দেখে, সেকেন্ড আর মিনিটের সাথে হাদিয়া মিলায়। যদি হক আদায় না হয় সকাল থেকে আপনার বক্তাগিরি এখানে ছড়াই ফেলবে। এটা আমাকে আগে থেকে জানাই দিচ্ছে, সমস্যা নাই, আমি বুঝে গেছি কিভাবে দিবে এটা। কারণ আমি সিটেঙ্গে তো সিটেঙ্গে জিনিস বুঝে। এখন সে সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। তাহলে আমার নবীজির বলেছেন, বুখারীতেও আছে, মুসলিমও, মানতার কোনো জামিল আছে। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি ইরশাদ করেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদেমে রাসূল সাইয়্যিদুনা আনাস বলছে, আমি বলি নাই, বলেছে রহমাতুল লিল। আমার নবী আমাদেরকে বলে নাই, সাহাবায়ে কেরামকে বলছে। বলেন সাহাবী দামি না অদামি? সাহাবীর কোনো তুলনা আছে? নবী রসুলের পরে সকলের উপরে যাদের মাকাম, ওনাদের নাম সাহাবায়ে কেরাম। কথা ঠিক না? আপনি সাহাবী হইতে পারবেন? আমি হইতে পারবো? কেন? আমরা নবীরে চর্মচোখে দেখি নাই। আমার নবী যার দিকে হাসি মুখে একবার তাকাইছে, তাকে সবার চেয়ে দামি করে দিয়েছে। এটার নাম সাহাবী। এটার নাম কি? সাহাবাদেরকে বলছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ মুমিন হতে পারবে না। লা হতে পারবে না, আহাদুকুম তোমাদের মাঝে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, পৃথিবীর যত মানুষ আছে সৃষ্টির মাঝে, যতক্ষণ আমি নবী ভালোবাসায় 1 নাম্বার হতে পারবো না, ততক্ষণ মুমিন হইতে পারবো না। এটা বলেছেন রহমাতুল লিল। তাহলে আমরা বুঝে গেলাম মুমিন কারে কয়। দাড়ির নাম মুমিন নয়, টুপির নাম মুমিন নয়, জুব্বার নাম মুমিন নয়, মসজিদের নাম মুমিন নয়, আজান একামতের নাম মুমিন নয়। যার কলবে নবী আছে তার নাম মুমিন। যার কলবে কি আছে? নবী আছে, তার নাম কি?
নবী মদিনা রাস্তা দিয়ে হাঁটতেছে। কিসের দিয়ে? হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাহাবী বলতেছেন, রাসূল পাক যখন হাঁটতেছে আমরা সাহাবায়ে কারাম পিছনে আর ফারুক আযম আমার নবীর ডান সাইডে। আমার নবী কি সাইডে? সাহাবায়ে কারাম পিছনে, ফারুক আযম কামলিওয়ালার ডান সাইডে, আমার নবী ফারুক আযমের ডান হাত মোবারক এভাবে করে ধরলেন। রাসূল পাক কার হাত ধরছেন? ফারুকে। তো ফারুক আযম বলছেন, নবী গো একটা কথা বলতাম। আমার রাসূল বলেন, বলো না। নবীজি ডান হাত মোবারক কি করে আছে? ধরে আছে। তখন ফারুক আযম বলছে, নবী গো আমার মা বাবার চেয়ে, আমার বিবির চেয়ে, আমার সন্তান সন্ততির চেয়ে, আমার ব্যবসার চেয়ে, আমার চাকরির চেয়ে, এই পৃথিবীর চেয়ে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি, ইল্লা নফসি, তবে আমার জানের চেয়ে বেশি না। আমার জানের চেয়ে। যদি এখানে আমার ছেলে দাঁড়ায় যুদ্ধের ময়দানে, এখানে যদি রাসূল দাঁড়ায়, রাসূলকে বাঁচাইতে গেলে ছেলে যদি মরেও যায়, ছেলে মরে যাক, আমি ছেলেকে শহীদ করে দিব, কিন্তু কামলিওয়ালার জন্য আমি দাঁড়িয়ে যাব। তাহলে আমার রাসূলকে ফারুক আযম বলছে, আমার মা বাবার চেয়ে, আমার বিবির চেয়ে, আমার সন্তানের চেয়ে, সব কিছুর চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি, তবে আমার জানের চেয়ে বেশি না। আমার রাসূল বলছে, লা, হে আমার ওমর, এখনো আপনি মুমিন হইতে। কারে বলতেছে? আপনারে? ফারুকে আযম রে বলতেছে। বসে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর শোনো, যতদিন পর্যন্ত আমি নবী তোমার নফসের চেয়ে, জানের চেয়েও তোমার কাছে বেশি প্রিয় হইতে পারবো না, কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। আমাকে বলে নাই, কাকে বলতেছে? কোন ফারুক? আমার নবী বলতেছে, যদি আমি নবুয়তের দরজায় তালা মেরে না দিতাম, আমার উমর নবী হয়ে যেত। যার কাছে নবী হওয়ার কোয়ালিটি আছে, ওনার নাম ফারুকে। যার জন্য আমার নবী দোয়া করেছে, মালিক আমার ওমরকে সাহাবী বানাও না, আমার বানাই দাও না। কেন? আমি দেখতেছি এক ওমরের মাধ্যমে বিশ্বে ইসলামের বিজয় হয়ে যাবে। আমার নবী আল্লাহ থেকে খুঁজে নিছে কাকে? ফারুকে আজমকে। আমার কথা মানুষে শুনে না, আমার কথা কে শুনে না? মানুষের না শুনলে কেউ দাঁড়াইতো? একবার বসি তারপর দাঁড়াই কেন? শুনে না। কেউ ডানে চলে যায়, বামে চলে যায়, কেন? মানুষে শুনে না আমার কথা। আর ফারুক কেমন সাপ? মদিনায় ভূমিকম্প হচ্ছে। কি কম্প? আমাদের ফুটিয়ে হয় না ভূমিকম্প? ফারুক আজমের হাতে একটা লাঠি ছিল। কি ছিল? লাঠিকে আরবিতে বলে আসা। লাঠি ছিল। মদিনার জমিন যখন কেঁপে উঠছে, ফারুকের তো মাথা এমনিতে গরম, এটা মুসা আলাইহিস সালামের সিফত পাইছে। যখন ভূমিকম্প দেখছে, মাথা কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। লাঠি দিয়ে মদিনার জমিনকে বাড়ি মারে বলছে, কিসের আবার ভূমিকম্প? এই জমিনে আমার নবী আরাম করতেছে। নবীর রওজা যেখানে, এখানে আবার কিসের ভূমিকম্প? এক বাড়ি মারছে, এক বাড়ির ছুটে আজকে পর্যন্ত পৃথিবীর সব জায়গায় ভূমিকম্প হয়, মদিনায় ভূমিকম্প হয় না। যার কথা জমিনে শুনে। কিসে শুনে? জমিনে। মিশরের মধ্যে নদী আছে একটা, এটার নাম নহরের নাই, যাকে আপনারা ওরে নীল দরিয়া আমায় দে দে সারিয়া, যেটা গান গান আর কি, ওই নীল দরিয়া। একটা নীল দরিয়া কয়টা? একটা। বাংলাদেশে তো 3 হাত ঢুকলে পানি পাওয়া যায়। পাওয়া যায় না? পাওয়া যায়নি? কয় হাত ঢুকলে? বড় নিয়ামত। কিন্তু আপনি মিশর ঘুরে দেখেন, 100 হাত ঢুকলেও পানি পাওয়া যায় না। যা আছে সমুদ্র, কক্সবাজারের পানির মতো, মুখে দিলে লবণ লাকারা যায় না। শুধু নদী আছে কয়টা? ওই একটা নদীর পানি দিয়ে শুধু মিশর চলে না, 7টা দেশ চলে। কয়টা দেশ? এই নদী যদি শুকাই যায়, আর কিয়ামত লাগবে না, এমনি কিয়ামত হয়ে যাবে 7 দেশে। আর কোনো কিয়ামত লাগবে না, মানুষ এমনি মরে যাবে। নদী কয়টা? কত আমরা কত এহসান আল্লাহ আমার উপর করছে আমাদের। আপনি যখন মিশরে যাবেন দেখবেন যে একটা গাছের পিছনে কত কষ্ট করতে হয়। সকালবেলা পানি দিতে হয়, আবার পানির লাইন দিতে হয়, বিকেলবেলা যত্ন করতে হয়। আর আমার বাংলাদেশে গাছেটা রুকে দিলে উঠি ফল দেওয়া শুরু করে দেয়। কত নিয়ামত আমাদেরকে দিচ্ছে, কিন্তু এরপরেও আমরা আল্লাহ চিনি নাই। আমরা 3 হাত গেলে পানি পাই, মিশরের মধ্যে 100 হাত ঢুকলেও পানি পাওয়া যায় না। আর আশেপাশে যা পানি আছে সব কি? সমুদ্রের পানির লবণ মুখে দেওয়া
একটা নদী দিয়েছে আল্লাহ, সেটার নাম নহরে নাইল। এই নীল নদীর মাধ্যমে মিশর সহ 7টা দেশ এই পানি দিয়ে চলতে থাকে। ফারুক আজমের আমলের আগ পর্যন্ত এটা বছরে একবার শুকায়। কবে শুকায়? শুকাইলে একটা নারী বলি দিতে হয়। মিশরি নারীরা একটা সুন্দর, সবচেয়ে যে সুন্দরী তাকে কি দিতে হয়? ইসলামের মধ্যে বলি দেওয়ার কোনো সিস্টেম আছে? নাই, এরা কুসংস্কার, এটা ইসলাম সমর্থন। ফারুক আজম যখন মিশর বিজয় করছে, পাঠাই দিছে গভর্নর। গভর্নর আসি করছে বিপদে, নদীর পানি কি তাকে কমতে আসে। মিশরের মানুষ সবাই গভর্নরে ধরছে যে এখন আমাদের নারী বলি দিতে হবে। এখন কোন নারীকে দেওয়া যায় দেখেন। উনি বলে আমি নারী বলি দিতে পারবো না। কেন? আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমি কোনো অপসংস্কৃতি পছন্দ করি না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও। কেন কাউরে বলি দিয়ে মারবো? এটা তো ইসলাম সমর্থন। এখন সবাই বললেন যদি পানি শুকাই যায়, এমনি অর্ধেক কমে গেছে, আর 2 দিন পর কি হয়ে যাবে? সৌসির হয়ে যাবে, ফেটে যাবে জমিন। যদি পানিতে কষ্ট পায়, আমরা সবাই আপনার বিরুদ্ধে আন্দোলন করব। কার বিরুদ্ধে? গভর্নরের বিরুদ্ধে। তখন উনি ভয় পেয়ে গেছে যে কোন দেশের গভর্নর ফাটাইলে ওমরে আমার তো বিপদে না ফেলাই দিল। উনি এখন ফারুক আজমের কাছে লিখতেছেন, ওমর আই রইস, হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, আমি তো মিশরে গভর্নর হয়ে বড় বিপদে পড়ে গেছি। এখানে আসি দেখলাম নীল নদী বছরে কয়বার শুকায়। মিশরের একটা নারীকে বলি দিতে হয়, কিন্তু ইসলামে তো বলি দেওয়া কোনো হুকুম নাই। এখন আমি কি করব আপনি জানান। সিটি শিল মেরে পাঠাই দিছে মদিনায়। আমার ফারুক সিটি ভাইয়ালে দেখতেছেন যে নীল নদ বছরে কয়বার শুকায়। উনি সিটি আর গভর্নরের কাছে লিখে নাই, উনি সিটি লিখতেছেন ইয়া নাহরে নাই, হে নীল নদ, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি ফারুক আজম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তোমাকে অর্ডার দিচ্ছি, অমৃত আদেশ দিচ্ছি, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহমান হও, সিটি পাওয়া মাত্র কি হয়ে যাবা? পানি উঠে যাবা। আর যদি আল্লাহর হুকুমে না চলো, তোমার সাথে আমার কোনো লেনদেন নাই, যেমন ইচ্ছা তেমন করিও। শিল মেরে সিটি আস্তে করে প্যাকেটে দিয়া গভর্নরকে বলছে সিটি পাওয়া মাত্র দেরি করবা না, নীল নদের মাঝখানে সিটি দিয়ে দিবা। আমি যদি আপনারা বলি আপনাদের হোলাইনের নদী যেটা আছে, আমি সিটি লিখতেছি একটু মাঝখানে দিয়ে আসি, আপনি বলবেন সিটি দম দূরের হতা হুজুরের দর, ইধারে অ্যাম্বুলেন্সের তোল থামনা পাড়া, বলবেন না? নদী নিয়ে সিটি দেয়, পাগল বলবেন না? মেন্টাল। কিন্তু ফারুক সিটি বাড়াইছে, গভর্নর অবাক হয়ে গেছে, কিরে আমি নীল নদীকে সিটি দিতাম। গভর্নরে বলে আমার তো আর কিছু করার নাই। ওমর যখন বলছে, রইস যখন বলছে, খলিফা যখন বলেছে, এখানে আদেশ অমান্য করার কোনো সুযোগ। সিটি নিয়ে এখনো পর্যন্ত ওখানে মাঝখানে ফিলার করা আছে, যেখানে সিটিটা দিছে নীল নদীর মাঝখানে, ওখানে মাঝখানে গিয়ে সিটি দিয়া পারে উঠতে পারে নাই। যেই পানি শুকাই গেছে, ওমরের সিটি বাইয়া পানি আবার আগের মতো উঠে গেছে। বাংলাদেশে শীতকালে পানি কমে না? কমে। আমি 5 বছর মিশরে ছিলাম, কখনো দেখি নাই নীল নদের পানি কমে, বরং প্রয়োজনে বাড়ে। ফারুকের এক সিটি 15 বছর নীল নদ আর কোনো আওয়াজ করতে পারে না। ওই ফারুক আজমকে বলছে লা ওমর, আপনি মুমিন হতে পারেন নাই। কেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার কুদরতি হাতে আমার, যার কুদরতে আমার জান, আল্লাহর কসম, সেই আল্লাহর কসম করে বলছে হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, আপনার জানের চেয়েও যতক্ষণ আমি প্রিয় হতে পারবো না ততক্ষণ মুমিন হইতে। ফারুক থেমে গেছে, চোখ বন্ধ করে নিজের জানকে জিজ্ঞেস করতে, যা জিহাদের ময়দানে তুমিও দাঁড়াই গেছো, রহমতুল্লিল আলামিনও দাঁড়াই গেছে, নবীর গর্দানে তরবারি উঠে গেছে, এখন তুমি ওমরের কাছে 2টা সুযোগ আছে। নবীরে বাঁচাইতে গেলে তোমারে কোরবান হইতে হবে, আর তুমি যদি বাঁচতে যাও নবীকে কোরবান হইতে হবে। কোনটা করবা? ফারুকের জান উত্তর দিচ্ছে, নবীকে হেফাজত করার জন্য আমি উমর নিজের গর্দান দিয়ে দিব। তখন উমরে ফারুক বলছে, ভাই ইয়া রাসূলুল্লাহ,
আল আন, এখন আপনাকে বলছি খোদার কসম আমার জানের চেয়েও বেশি আমি আপনি নবীকে ভালোবাসি। আমার রাসূল বলছেন ফাইন্নাহু আল আন ওয়াল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। যখন ফারুক বলছে এখন খোদার কসম আমার জানের চেয়ে বেশি আমি ওমর আপনি নবীকে ভালোবাসি, আমার রাসূল বলে ওমর আজকে থেকে আপনি নিজেকে মুমিন পরিচয় দিতে পারবেন। তাহলে আচ্ছা শুধু যাক আজিয়াটা আশেক বেশি দে দি যাক অসুবিধা নেই, ঠিক আছে অসুবিধা নেই, আজি আশেক বেশি দে আশেক কেউই কিনে বেশি নাকি যাক অসুবিধা নাই। তকবীর বন্ধ তা হোক, এমন 12টা বাজে আর সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। তাহলে আল্লাহ বলছে আমি শান্তি নাজিল করি কার কলবে? মুমিনের কলবে, নামাজির কলবে না, মাহফিলের বক্তার কলবে না, ইমাম মুয়াজ্জিনের কলবে না, খতিবের কলবে না, কার কলবে? মুমিন। তাহলে মুমিন তারে কয় যার বুকে নবী কয় নাম্বার আছে। এখন আসেন নবীরে কিভাবে ভালোবাসতে হবে এটা যদি না জানেন তাহলে জীবনে কখনো ঈমানদার হওয়া সম্ভব নয়। গভীর মনোযোগ। আমার নবী মক্কায়, আমার নবী কোথায়? আল্লাহ হুকুম দিলেন হাবিব আজকে আপনার 53 বছর, 53 ইয়ার্স। আপনার কয় বছর? 53। মুসলমান কত? হাবিব বলে 700 হয়েছে। কত হয়েছে? কয় বছরে? 53 বছর হাবিবের। মানুষ কয়জন? 700 জন। আল্লাহ বলেন আর মক্কায় থাকার দরকার? হাবিব বলেন মাওলা মক্কা আমার জন্মভূমি, মিলাদ ভূমি, আমি যাব কোথায়? আল্লাহ বলেন হাবিব চলে যান ইয়াসরাবে। ইয়াসরাবে তো আমার পরিচিত কেউ ছিল না। তখন আল্লাহ বলছেন হাবিব ইয়াসরাবের মানুষ আপনারে দেখে নাই, কিন্তু আপনি কখন যাবেন এটার অপেক্ষায় তারা পাহাড়ের উপর বসে প্রতিদিন তাকিয়ে আছে কখন নবী আসবে আর নবীরে নিয়া আমরা আনন্দ মিছিল করব। ইয়াসরাবের মানুষ কিসে আছে? অপেক্ষায়। তো আপনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এগুলার বীরেরা থেকে যারা আশেক তাদের মাঝে আপনি চলে যান। হুকুম দিছে কে? আমার নবী সাহাবীদেরকে ডাকলেন সাহাবী আমার, আল্লাহর হুকুম হয়ে গেছে মক্কায় আর একটা দিনও থাকার সুযোগ নাই। হুকুম করেছেন কে? এখন আমি নবী অর্ডার দিচ্ছি তোমরা কে কে আছো আমার জন্য পরিবার ছেড়ে, দেশ ছেড়ে, চাকরি ছেড়ে, ব্যবসা ছেড়ে ইয়াসরাবে চলে যাবা। একজন সাহাবীও চুপ থাকে নাই। সমস্ত সাহাবী দুই হাত তুলে বলছে মাওলা মুনিব আমার, আকা আমার, রাসূল আমার, পরিবার লাগবে না, ঘর লাগবে না, ব্যবসা লাগবে না, চাকরি লাগবে না। হ্যাঁ ইয়াসরাবে কি করব জানি না, কোথায় থাকবো জানি না, কি খাবো জানি না, কারা মেহমানদারি করবে জানি না, ওরা কি আমাদেরকে রাখবে কিনা জানি না। যেহেতু কামলিওয়ালা বলেছে মক্কা ছেড়ে দাও, আমরা সব ছেড়ে দিলাম, আমার নবীর কদম ধরে ফেললাম। আমি একটা দেশ সম্পর্কে জানি না। আপনি যদি আমার বলেন আফ্রিকায় চলে যান, আমি জীবনে যাব? আমি বলবো আফ্রিকার কি আছে? আমি তো কাউরে চিনি না, আমি যাবো কেমনে? আর আমার রাসূল বলছে আজকে যেতে হবে। 2 মিনিটও সময়, ভাববার সময় নাই, আজকে যেতে হবে। জাবানি বলো। সমস্ত সাহাবী বললেন আত্মীয়ের দরকার নাই, ঘরবাড়ির দরকার নাই, চাকরির ব্যবসার দরকার নাই। আমার নবী যদি ইয়াসরাবে যাবে আমাদের জমিন লাগবে না, আমাদের রহমতুল্লাহ। সবাই ঘরবাড়ি ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে? ইয়াসরাবে চলে গেছে। এখন আসুন গভীর মনোযোগ। আপনি আমি আজকে মাহফিলে আসছি না? আসছি তো। আচ্ছা আপনার আমার যদি বাবা মারা যায়, আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে আরো হায়াতে খিজরি নসিব করো। যারা চলে গেছে ওনাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। যেমন আজকে মাহফিল, আজকে যদি আপনার বাবা মারা যায় আপনি কি মাহফিল আসতে পারবেন? বুকে হাত দিয়ে বলেন আসতে পারবেন? আপনি কেন? আমিও তো আসবো না। বাস্তবতা। আমার ভাই যদি মারা যায় আসতে পারবো? আমার স্ত্রী যদি মারা যায় আসতে পারবো? আমার সন্তান যদি মারা যায় আসতে পারবো? একজনও যদি মারা যায় আমার পক্ষে মাহফিলে আসা কখনো সম্ভব? আর আমার কামলিওয়ালা বদর শেষ, এখন চলে গেছে উহুদের জমিন। কোথায় চলে গেছে? উহুদের মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? সমস্যা, একটু ভুল বুঝাবুঝি হয়েছে। মুসলমানরা একটু মার খেয়ে গেছে। কোথায়?
বদরে না, বদর তো জিতে গেছে, উহুদের মধ্যে ওই মায়ের খাওয়ার মাঝে একটা তীর আমার নবীর দন্দন মোবারকে কি করেছে, আক্রমণ করেছে। কামলিওয়ালার দাঁত মোবারকের অংশ বিশেষ ভেঙে গেছে, রক্ত মোবারক বের হয়ে গেছে, আমার নবী বেহুশ হইয়া উহুদের জমিনে পড়ে গেছে। আমার নবী কোথায় পড়ে গেছে? আচ্ছা, জমিন কি কথা বলতে পারে? এখনো সাক্ষী, আপনার যদি যান এখনো দেখে আসবেন, ওই উহুদের যেই জমিনের নবী পড়ে গেছে তার পাশে উহুদের পাহাড় দুই ভাগ হইয়া আমার নবী চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনাকে সেফ দিতে না পারে, আমি পাহাড় আপনাকে ভালোবাসি, আমি দুই ভাগ হয়ে গেছি, আপনি আমার কাছে চলে আসেন, আমি আপনাকে নিরাপত্তা দেব। পাহাড় যে দুই ভাগ হয়ে গেছে এটা এখনো আছে, এখনো আছে। কিছুদিন সৌদি সরকার এটারে কি করেছিল, ঘেরাও করে দিয়ে অনেক দিন এটাকে দেখতে দেয় নাই, কিন্তু এই বছর থেকে আবার কি করে দিছে, খুলে দিছে। এখন যে কেউ যাইতে পারে। আগে তো অনেকেই বলবে দেখি নাই নাই, আগে একটু ছিল, বেরিয়ে দিছিল যেন কেউ কি করতে না পারে। ওই যে জায়গায় আমার নবী আশ্রয় নিচ্ছে, উহুদের পাহাড় যে নবীর জন্য দুই ভাগ হয়ে গেছে, ওখানে ঢুকে যে আমার নবী অবস্থান করছে, ওই জায়গাটাকে আর দেখতে দেয় নাই। কিন্তু গত বছর থেকে বেরিটা কি করে ফেলছে, তুলে ফেলছে। এবং গত বছর রমজানে যারা গিয়েছে তারা ওই জায়গায় জিয়ারত করছে, তারা বলছে আমরা ওই জায়গায় গিয়ে মনে হচ্ছে মেসকে আম্বরের সুগন্ধি এখনো বের হচ্ছে। আমার নবীর সুগন্ধি এখনো কি হচ্ছে, ওই জায়গায় যারা রসুলের মাথা মোবারক যে জায়গায় রাখছে ওই জায়গা থেকে এখনো কি বের হচ্ছে সুগন্ধি। এখন আপনারা যেতে পারবেন, আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক নসিব করে। তো রসুলকে যখন উহুদের পাহাড় দুই ভাগ হইয়া, এটা এখনো দুই ভাগ, এটা জোড়া লাগে নাই। রসুলের জন্য যে দুই ভাগ হয়ে আছে, এখনো কি হয়, দুই ভাগ হয়ে আছে, জোড়া লাগে নাই। কেন? পৃথিবীবাসীকে সাক্ষী দিচ্ছে, আমি পাহাড় হয়ে নবী চিনলাম, তুই নবীর উম্মত হয়ে নবী চিনলি না। পাহাড় আপনাকে শিখাচ্ছে, দেখ আমি জোড়া ছিলাম, আমি নবীর জন্য কি হয়ে গেছে, পৃথক হয়ে গেছি, বাক হয়ে গেছি আমার কামলিওয়ালার মহব্বতে। পাহাড় আমাদেরকে শিখাচ্ছে নবী প্রেম কেমন হওয়া উচিত। তো পাহাড়ের মাঝখানে চলে গেছে রহমতুল্লিহ। এই তো বছরে মুনাফিকরা, মুনাফিক মানে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, ভিতরের নবী নাই আর কি, এরকমও কিছু মুনাফিক সে জামানায়ও ছিল। এই মুনাফিক গুলো পাবলিসিটি করতেছেন, শহীদা রাসূলুল্লাহ, কুতিলা রাসূলুল্লাহ, এই আর যুদ্ধ করার দরকার নাই, মুসলমানের নবী শহীদ হয়ে গেছে। এটা এখন মদিনার আকাশে বাতাসে কি হয়ে গেছে, ছড়াই গেছে, পাবলিসিটি হয়ে গেছে যে রাসূল কি হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামের অস্ত্র জমিনে পড়ে গেছে, শক্তিশালী যোদ্ধা জমিনে শুয়ে গেছে, মদিনায় কান্নার রুল পড়ে গেছে। যেই সব নারীরা কখনো গড় থেকে বের হয় না, ওই সব নারীরা কোমরে গামছা বেঁধে রাস্তায় নেমে গেছে। কার প্রেমে? নবীর প্রেমে। তন্মধ্যে একটা নারীর কথা হাদিসে পাকে আসছে, যার বয়স যুবতীও না আবার বৃদ্ধাও না। যুবতী বললে অনেক 20-25 বছর হইলে যুবতী, 60 বছর হইলে বুড়া। তো 60ও না 20-25ও না, মানে 45 পার হয়েছে, তারে কি বলা যায়? যুবতীও বলা যায় না, বৃদ্ধাও বলা যায় না, মাঝারি বলেন। চিটিঙ্গে ভাষা এটাকে কি বলবো আল্লাহ জানেন, সমস্যা নেই। জিন হয় রে, আর ভাষা জিন হয়, ধরুন 45-50 মাঝখানে, এইরকম মধ্যম। এই মধ্যম বয়সী মহিলা বের হয়ে গেছে কোথায়? রাস্তায়। কোমরে কি বাঁধা? তো গামছা বেঁধে উনি বলছে, মা ফাআলা রাসূলুল্লাহ, আগে বলো আমার নবীর কি হয়েছে, আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে, আমাকে অন্য কিছু দেখাইও না, আগে আমার নবী দেখাও। ওই নারী ওতে নামে গেছে, রাস্তায় নেমে গেছে। যখন উনি চিল্লাচ্ছে, এদিকে তো মদিনায় সুখের ছায়া কি হয়ে গেছে, বিদ্যমান হয়ে গেছে, যেহেতু শহীদ রাসূলুল্লাহ, সবখানে পাবলিসিটি হয়ে গেছে, নবী কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওই নারীর সামনে একটা খাটিয়া আনা হয়েছে। কি আনা হয়েছে? খাটিয়া। তখন উনি বলতেছেন, ওখানে কে? সাহাবায়ে কেরাম বলছে, নাম বলতে পারবো না, তুমি নিজে দেখো। যখন খাটিয়া ওনার চোখের সামনে রাখা হয়েছে, চেহারা থেকে কাফনের কাপড় উল্টাইয়া দেখে নিজের আপন বাবা উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। ওই মেয়েটার আপন বাবা নবীর জন্য কি হয়ে গেছে। তো যার বাপ মরে গেছে সে কি নিজের কন্ট্রোল রাখতে পারবে?
উনি বাবার লাশ দেখে বলছে, কি শুরু করেছো? আমি তো বাবা কোথায় জিজ্ঞেস করি নাই, আমি বলছি মা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কেমন আছে, কোথায় আছে, কি করার দরকার? উনি পাগলামি করতেছে, মা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কি করছে, আমার নবী কেমন আছে। 5 মিনিট না যাইতে আরেকটা লাশ নিয়ে আসছে, কয় মিনিটের ব্যবধানে। উনি বলছে মান হুয়া, তিনি কে? তখন ওনারা বললেন তুমি দেখো না। উনি মাথার কাপড় উল্টাইয়া দেখে নিজের আপন ভাই উহুদের জমিনে নবীর জন্য শহীদ হয়ে গেছে। একসাথে কয়টা লাশ? বাপও গেছে, ভাইও গেছে। সহ্য করতে পারবেন? আল্লাহ একজন রেনে আবার 2 বছর পর আরেকজন রেনে, একসাথে নেয় না, বান্দা সহ্য করতে পারবে না। কেন এখন কয়জন চলে গেছে? ওই ভাইয়ের লাশ ধরে বলছে তোমাদেরকে তো আমি ভাই কোথায় জিজ্ঞেস করি নাই, আমি বলছি মা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কি করছে, কেমন আছে, ভালো আছে কিনা সেটা বলো। তোমরা কখনো বাবার লাশ, কখনো ভাইয়ের লাশ কি শুরু করছো, এগুলো দরকার নাই, আমার দরকার রহমতুল্লিল। এখন বাবার লাশও ভরি আছে, ভাইয়ের লাশও। আর ওই মহিলা বলতেছে মা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কই। কিছুক্ষণ না যাইতে আরেকটা লাশ, কিছুক্ষণ যায় না আরেকটা কি আছে। উনি বলছে মান হুয়া, তিনি কে? সবাই বললেন 2টা তো সহ্য করেছ, এটা পারবা কিনা দেখো। উনি মাথার ওই কাফনের কাপড় উল্টাইয়া দেখে নিজের স্বামীটাও উহুদের জমিনের নবীর জন্য শহীদ হয়ে গেছে। কয়টা লাশ? বাপের লাশ, ভাইয়ের লাশ, স্বামীর লাশ। লাশ কয়টা? ওই স্বামীর লাশের সামনে দাঁড়াইয়া বলছে মা ফাআলা রাসূলুল্লাহ, কি শুরু করছো, আমার নবীরে দেখাও না, আমার নবী লাগবে, আমার নবীতে কেমন আছে। উনি যখন চিল্লাচ্ছে এর মধ্যে আরেকটা লাশ চলে আসছে, আরেকটা লাশ। বাপের লাশ দেখছে, ভাইয়ের লাশ দেখছে, স্বামীর লাশ দেখছে। এখন যখন আরেকটা লাশ আনছে উনি বলছে মান হুয়া। তখন অন্যরা বলতেছেন 3টা তো সই ফেলছো, এটা দেখলে সহ্য করতে পারবা না, ঠিক থাকতে পারবা না। ওনার সামনে যখন রাখছে উনি মাথার কাপড় তুলে দেখে একমাত্র সম্বল, তার একমাত্র সন্তান আমার নবীর জন্য উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। কয়টা গেছে? একই দিনে, একই সময়ে, একই ঘন্টায় 4টা লাশ। আপনি হার্ট ফিল করে ফেলবেন না? আপনি স্ট্রোক করে ফেলবেন না? আর ওনার চোখের সামনে স্বামীর লাশ, ভাইয়ের লাশ, বাপের লাশ, একমাত্র সম্বল, একটা সন্তান, 2টা না, সন্তানের লাশ। এই 4টা লাশের সামনে দাঁড়ায়া বলছে মদিনার মানুষ, কখনো বাবার লাশ নিয়ে আসো, কখনো ভাইয়ের লাশ নিয়ে আসো, কখনো স্বামীর লাশ নিয়ে আসো, কখনো সন্তানের লাশ নিয়ে আসো, আমি এগুলো দেখতে চাই নাই। মা ফাআলা রাসূলুল্লাহ, আমার রাসূল দেখতে চায়, আমার কামলিওয়ালা কেমন আছে এইটা বলো। তখন ওই নারীর মুহাব্বত দেখে কয়েকজন নারী ওনাকে ধরে কামলিওয়ালার সামনে নিয়ে বলছে আমা মাকি, তোমার সামনে রাসূল দাঁড়িয়ে আছে, তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? উনি বলছে কই আমার রাসূল? সবাই বললেন আমা মাকি, তোমার সামনে। তো কারো যদি বাপ মারা যায় আমরা হাত মাথার উপরে রেখে কি দিই? সান্ত্বনা দেই না যে তোমার বাপ নাই, আজকে থেকে আমি তোমার কি বাপ, তোমার ভাই নাই, আজকে থেকে আমি তোমার ভাই, এরকম দায়িত্ব নিয়ে কি নেই না, নেই, সান্ত্বনা দেয়। তো ওই মহিলাকে দেখে আমার রাসূল তো জানে এই মহিলা নিজের বাপরে হারাইছে, ভাইরে হারাইছে, স্বামীরে হারাইছে, সন্তানরে হারাইছে। এখন এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ, যারাই ছিল আজকের দিন নবীর জন্য উহুদের জমিনে কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আমার নবী বললেন এর চেয়ে বড় কুরবানি আর কিছু হইতে। আমার নবী নবুয়তের রহমতের হাত উপরে তুললেন সান্ত্বনা দেওয়ার জন্য, এখনো হাত ভালো করে তুলে নাই, জাস্ট তুলেছে সান্ত্বনা দিবে। ওই মহিলা কামলিওয়ালার জুব্বা মোবারক টান দিয়ে বলছে বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো সান্ত্বনা দেওয়ার দরকার নাই, আপনার কদমে আমিও কুরবান, আমার মা বাবাও কুরবান, আমার স্বামীও কুরবান, আমার সন্তানও কুরবান। নবী গো সান্ত্বনা দিবেন না, লা উবালি ইজা সালিমতা মিন আতাবিন, আপনি যখন আছেন আমার কিছুই হয় নাই, লা উবালি, আরে ভাই চলে গেছে সমস্যা নাই, বাপ চলে গেছে সমস্যা নাই, স্বামী চলে গেছে সমস্যা নাই, সন্তান চলে গেছে সমস্যা নাই, নবী আছে মানে আমার সবটাই আছে।
কে বলতেছে? উনি বলতেছে যে আমার নবী আছে, তার মানে সব যদি নবী চলে যাইতো, বাপ ভাই স্বামী সন্তান থেকে কি হইতো? নবী নাই মানে কিচ্ছু নাই। সুতরাং আমার নবী আছে, আমি ধন্য যে নবীর কদমে আমার পুরা পরিবার কুরবান দিতে পেরেছে। এটার নাম সাহাবী। সাহাবী বাপ ভাই স্বামী সন্তানের লাশের মাঝখানে দাঁড়াইয়া বলছে লাউবালি, আমার কিছুই হারাই নাই, আমার সব আছে। নবী থাকলে সব আছে, নবী না থাকলে সব থাকার পরেও কিছু নাই। এটা দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে তোমার নেতা 2 নম্বরে দিয়ে দাও, তোমার দল 2 নম্বরে দিয়ে দাও, তোমার দেশ 2 নম্বরে দিয়ে দাও, তোমার সবকিছু 2 নম্বরে দিয়ে দাও। 1 নম্বরে তোমার নবীকে নিয়ে নাও। যদি নবী 1 নম্বরে নিতে পারো, তোমার নাম মুমিন হয়ে যাবে। দামি। তা আমার বাংলাদেশে বলতেছেন কাবায় গেলে মদিনায় যাওয়া দরকার, আর বাংলাদেশে অনেকে সহি ইসলাম বুঝে গিয়ে কাবায় যায় আর মদিনায় যায় না, কারণ এখানে নাকি শিরক আছে, বেদাত আছে। এখন বলেন আজকের সমাজ বেশি বুঝবে না আমার নবীর জামানা বেশি বুঝবে? কোনটা বেশি বুঝবে? আমার রসুল চলে আসছে হুদাইবিয়া নামক জায়গায়। কোথায় চলে আসছে? হুদাইবিয়াতে যখন আসছে আমার নবীর সাথে 1400 সাহাবী। কত সাহাবী? 1400 সাহাবী নিয়ে যখন মক্কায় যাওয়ার নিয়তে মদিনা থেকে বের হলেন যে আমি যুদ্ধ করব না, মারামারি করব না, আমি তাওয়াফ করে আবার মদিনায় চলে আসো। কি করে? এখন মক্কাবাসী বলছে উনি আসছে ঠিক, কিন্তু যে 2 কাপড় পরছে কাপড়গুলো কাফনের কাপড়, যুদ্ধ যদি শুরু হয়ে যায় মক্কার রেহাই করা সম্ভব হবে না। তারা কি করলেন? হুদাইবিয়াতে আসি আমার নবীর আটকে দিলেন। আমার রসুল বলেন দেখো আমার হাত খালি, অস্ত্রও আনি নাই, তরবারিও আনি নাই, রামদাও আনি নাই, বোমাও আনি নাই। কেন? আমি রহমতুল্লিল আলামিন। আমি লোহার লট নিয়ে আসি না, আমি বাঁশ নিয়ে আসি না, আমি পাথর নিয়ে আসি না, আমি মুহাব্বত নিয়ে আসি। তোমরা ছেড়ে দাও, তোমাদের সাথে আমার কোনো ঝামেলা নাই। আমি বদর, উহুদ, হুনাইন, খন্দক ভুলে গেছি। আমি তাওয়াফ করব, আবার মদিনায় চলে যাব। তোমাদের সাথে আমাদের কোন লেনদেন? মক্কার মানুষ যুদ্ধ করব। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন, আমরা 1400 প্রস্তুত আছি, আজকে মক্কা বিজয় হয়ে যাবে। আমার কামলিওয়ালা বলে যুদ্ধ করতে আসি নাই, খানাইয়ে কাবার কি করতে আসছি। কিন্তু ওরা যখন বারবার যুদ্ধের কথা বলছে, রহমতুল্লিল আলামিন উনি বললেন আসো সন্ধি করি, চুক্তি করি। আমি মারামারি হানাহানি পছন্দ করি না, আমি চাই মদিনার মতো মক্কা ও শান্তিময় ভূমিতে রূপান্তর হয়ে যা। তো রসুল যখন বারবার শান্তির কথা বলছে, মক্কার মানুষের মনও গলে গেছে, স্যার কতদিন করব মারামারি। আজকে যখন উনি শান্তির কথা বলছে, আমরাও একটা চুক্তি করি, এটার নাম হুদাইবিয়ার সন্ধি। এটার নাম কি? তখন মক্কার পক্ষ থেকে হজরতে উরওয়াকে পাঠাইলেন। তিনি তখনও মুসলমান হয় নাই। হজরতে উরওয়া পরে গিয়ে মুসলমান হয়েছে। উনি আসলেন মক্কার বাসীর পক্ষ থেকে চুক্তিতে কি করার জন্য? স্বাক্ষর করার জন্য। আর মুসলমানের পক্ষ থেকে রহমতুল্লিল। তা আমার কামলিওয়ালা যখন দেখলেন মক্কাবাসীও কি করবে? সন্ধি করবে, তখন আমার রসুল আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফান ইলা কুরাইশিন। আমার নবী উসমান ও যুন্নুরাইনকে বললেন উসমান আপনি কুরাইশ গোত্রে যান। কেন? তারা মুখে বলে একরকম, ভিতরে করে আর এক রকম। এখানে বলছে সন্ধি করব, ভিতরে আবার অস্ত্র ছুরি তরবারি নিয়ে যদি বসে পিছনে হামলা করে তখন তো অসুবিধা আছে। কথা ঠিক না? তা আপনি গিয়ে একটু দেখে আসেন। বলছে কয়জন রে? আপনি যদি আমারে বলেন ইসরায়েলে যান, আমি বলবো আমি পারবো না, একলা কেমনে যাবো? আরো 5 জন দেন, মরলে একসাথে মরবো। কিন্তু রসুল উসমান ও যুন্নুরাইনকে বলতে দেরি, উসমান ও যুন্নুরাইন একলা মক্কায় ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? মক্কায়। জানে এখানে ঢুকলে মেরে ফেলবে, কিন্তু রসুলের হুকুম কয় নাম্বারে? উসমান ও যুন্নুরাইন যখন মক্কায় ঢুকছে, মক্কাবাসী বলেন মারহাবা ইয়া উসমান। উসমান আপনাকে স্বাগতম, আপনার সাথে আমাদের কোনো ভেজাল নাই, আপনার নবীর সাথে ভেজাল আছে, আপনি দানবীর সমাজসেবক, আপনার এহসান মক্কাবাসী কখনো ভুলবে? উসমান আপনি যেহেতু চলে এসেছেন, লা তাখাফ ওয়া লা তাহজান, টেনশন করিয়েন না। একদিন কেন 1 মাসও যদি মক্কায় থাকেন, আমরা আপনার মেহমানদারি করব। উসমানের জন্য বলে মেহমানদারি দরকার নাই, আমি যে কাজে আসছি সে কাজ করে কি হয়ে যাব?
চলে যাব। তখন মক্কাবাসী বলেন ফাদ্দা আউ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা লিয়াতুফা বিল বাইত। তখন সবাই বললেন উসমান আপনি যখন মক্কায় ঢুকে গেছেন দেখেন না কাবা, উসমান কাবার দিকে দেখতেছে না, সেটা মসজিদে হেরেম, এখানে 1 রাকাতে 1 লাখ সওয়াব। আপনার নবী বলেছে নামাজও পড়েন তাওয়াফও করেন, আমরা নিষেধ করব না। তখন হাদিস বলছে ফা আবা আইয়াতুফা, উসমান যুন্নুরাইন তাওয়াফ করতে অস্বীকার করলেন, না আমি তাওয়াফ করব না। এখন আপনি বলেন আপনি কাবার সামনে গেছেন তাওয়াফ না করে আসবেন, আপনি হাজর আসওয়াদের সামনে সুমানা দিয়ে আসবেন, আপনি কাবা থেকে আসবেন না। কিন্তু উসমান কাবার সামনে, মক্কাবাসী দাও ডাকতেছে উসমান তাওয়াফ করেন, কোনো ঝামেলা নাই। উসমান বলেন ফা আবা, তাওয়াফ করব না। সবাই বললেন কাবার সুযোগ পায়া তাওয়াফ করবেন না? না কেন? আমি যদি কাবারের সামনে নিতে যায়, পিছনে হুদাইবিয়াতে রহমতুল্লিল আলামিন পিঠ হয়ে যায়, কাবা যদি সামনে নিতে গেলে নবী যদি পিঠ হয়ে যায়, উসমানের আকীদা কাবা ছেড়ে দাও নবী নিয়ে নাও। কেন? কাবা নামাজের কিবলা আর আমার নবী ঈমানের কিবলা। বাস কথা আমার শেষ, গভীর মনোযোগ। তাহলে আমি এখানে যেখানে বলতে চাচ্ছিলাম কথা আমার শেষ দিকে চলে আসছি। হযরতে ওসমান ও যুন্নুরাইন খানায়ে কাবা কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে, তাওয়াফ করে নাই। কেন? সে একদিকে কাবা আরেকদিকে আমার রহমতুল্লিল কাবা সামনে নিতে গেলে নবী কি হয়ে যায়? পিছনে হয়ে যায়। তো নবী যদি পিছনে হয় কাবা ছেড়ে দাও, নবী নাও। কেন? নবী রাজি হইলে কাবাও রাজি, কাবার মালিকও রাজি হয়ে যায়। আর আমার বাংলাদেশে বলতেছে কাবায় গেলে নবীদের কাছে যাওয়ার দরকার নাই। আর উসমান বলছে কাবা 2 নম্বরে, নবীরে 1 নাম্বার রাখতে হবে। নবীরে কয় নাম্বার রাখতে হবে? এখন উসমান যুন্নুরাইন কি বেদাতি? সাহাবী রাসূল, উনি বলছে আমি কাবা ছেড়ে দিছি, কাকে নেওয়ার জন্য? রসুলকে নেওয়ার জন্য। এটার নাম ঈমান। বাস কথা শেষ। হযরতে সৈয়দুনা সিদ্দিক আকবর, হযরতে সৈয়দুনা সিদ্দিক আকবর যখন গারে সুরের মধ্যে, কোথায়? গারে সুরের মধ্যে, তখন আমার নবীকে উনি কি নিছেন? কোলে নিছেন। ইজ ইয়াকুলু লি সাহিবিহি, আমার নবী সিদ্দিক আকবরকে বলছেন লা তাহজান, সিদ্দিক কি হইও না, পেরেশান হইও না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে। আমি নবী আর সিদ্দিক এখানে একলা নয়, নবী যেখানে আল্লাহ, সিদ্দিক নবীর প্রেমে কি হয়ে গেছে? বিভোর হয়ে গেছে। নবীকে কুলে নিয়ে বসে আছে, 2 চোখ ডানেও যায় না বামেও যায় না, শুধু কার দিকে? তা আল্লাহ বলছে যখন সিদ্দিক নবী প্রেমে বিভোর হয়ে গেছে, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আমি আল্লাহ সিদ্দিক আকবরের পক্ষে শান্তি নাজিল করা শুরু করে দিয়েছি। তো আমার আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে আবু বকরের কলবে নবী যখন 1 নম্বরে, তখন আমি আল্লাহ আবু বকরের কলবে শান্তি নাজিল করে দিচ্ছি। আজ 1500 বছর পরে সোনার বাংলায় যদি শান্তি চান, 1 নম্বরে বুকে নবী নিয়ে আসেন, খোদার কসম অশান্ত বাংলাদেশ একদিনে শান্ত হয়ে যাবে। 1 নম্বরে কারণ তো হবে নবী বাদ দেওয়ার সুযোগ। আল্লাহ বলছে সিদ্দিক যখন নবী প্রেমে বিভোর হয়ে গেছে, ফাআনজালাস সাকিনা, আমি আল্লাহ কি নাজিল করতেছি? শান্তি। তাহলে নবীর প্রেমে বিভোর হইলে কি নাজিল হয়? তাহলে আমরা কারো বিরোধী না। আপনি মনে করিয়েন না যে আমি আপনাদের বিরোধী না। আপনার নবীকে মাইনাস করে 1 নম্বরে অন্য কাউরে নিছেন বলেই আমরা বিরোধিতা করতেছি। সবগুলারে পায়ের নিচে দেন, নবীরে কয় নম্বরে দেন? আমার নেতা 2 নম্বরে, আমার দল 2 নম্বরে, আমার রাষ্ট্র 2 নম্বরে, সব কিছু 2 নম্বরে, নবী কয় নম্বরে? আল্লাহ বলেন নবী যদি 1 নম্বরে থাকে উসমান ও যুন্নুরাইনের মতো, নবী যদি 1 নম্বরে থাকে সাহাবায়ে কেরামের মতো, নবী যদি 1 নম্বরে থাকে আনসারী ওই সাহাবার মতো, তাহলে আমি আল্লাহ আজকেও তোমাদের বুকে শান্তি নাজিল করব। তাহলে নবী নাই ঈমান নাই, নবী নাই ঈমান সারা যাই করবেন কোনো কিছু, মিছিল করলে কোনো কাজে আসবে না, বুট করলে কোনো কাজে আসবে না, যা করবেন কিছু হবে না। নবী আসবে, ঈমান আসবে।